আমাদেরকে একটু সহসা আসনে বসবার জন্য একটু মেহরবানি করে পরিবেশ তৈরি করে দেবেন। এক্ষুনি আমাদের প্রোগ্রাম ইনশাআল্লাহ শুরু হবে। যাদের কোনো দায়িত্ব নেই, আশা করি আমরা যার যার আসনে বসে যাব, হাঁটাচলা থেকে আমরা বিরত থাকি। এখন কালামে পাক থেকে তেলাওয়াত এবং তরজমা পেশ হবে। আজকের এই ইফতার মাহফিলের শুরুতেই তেলাওয়াতে কালাম পেশ করছেন শায়েখ কারি খোবাইবুল হক তানিম আল আজহারি। তেলাওয়াতে কালামে পাক শায়েখ কারি খোবাইবুল হক তানিম আল আজহারি। সবাই আমরা বসে পড়ি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون يريد الله بكم اليسر ولا يريد بكم العسر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون
يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله العظيم বিতাড়িত মারদূত শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহা চাই। পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। রমজান মাসই হলো সে মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্য পথযাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী। কাজেই তোমাদের মধ্যে যে লোক এ মাসটি পাবে সে এ মাসের রোজা রাখবে, আর যে লোক অসুস্থ কিংবা মুসাফির অবস্থায় থাকবে সে অন্য দিনে গণনা পূরণ করবে। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, তোমাদের জন্য জটিল কামনা করেন না, যাতে তোমরা গণনা পূরণ করো এবং তোমাদের হেদায়েত দান করার দরুন আল্লাহর মহত্ব বর্ণনা করো, যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো। আমান্তু বিল্লাহ। আলহামদুলিল্লাহ, তেলাওয়াতে কালামে পাক এবং তরজমা আমরা শুনলাম। আমরা আবারও অনুরোধ করছি, যারা দায়িত্ব ছাড়াই আমরা একটু হাঁটাচলা করছি, আমার মনে হয় এক্ষুনি কিছুক্ষণের মধ্যে ইফতারি এবং দোয়া এবং আমিরি জামাতের বক্তব্য শুরু হবে। আমাদের আমন্ত্রিত সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, মুআজ্জাজ উলামায়ে কেরাম, সুধীবৃন্দ ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। এখন আমাদের মাঝে হামদে বারিতালা পেশ করবেন সাইমিউম শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ। মশিউর রহমান হামদে বারিতালা পেশ করবেন শিল্পী মশিউর রহমান। একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে,
যেদিন পাপী পাপের বোঝায় মোর বেলা যে পুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও মালিক, তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। তুমি দিও হাউজে কাউসারের পাশে স্থান, দিও তুমি শীতলা রোষের নিচে সম্মান। প্রিয় রাসূলের প্রিয় উম্মত উতরে যাবে মহাবিচার, পরমানন্দে জান্নাতে সাজাবে নব সংসার। সে মহা আনন্দে জান্নাতে, সে মহা আনন্দে জান্নাতে নবীর পাশে জায়গা দিও মালিক, তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এখন একটি সম্মিলিত কণ্ঠে তামিমের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। এরপরেই আমাদের সম্মানিত আমিরে জামাতের বক্তব্য, এরপরে দোয়া এবং ইফতার শুরু হবে। আমরা সকলকেই আবারও, যারা এখনো আমরা আসন গ্রহণ করতে পারিনি, স্ব আসনে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। হ্যালো হ্যালো হ্যালো। সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান, যারা কোরআনের আহ্বানে নির্ভয় সব করে দান, নির্ভয় সব করে দান। সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান, যারা কোরআনের আহ্বানে নির্ভয় সব করে দান, নির্ভয় সব করে দান। তোমার রঙে যারা রঙিন, তোমারই ডাকে ধরে সঙ্গীন। তোমার রঙে যারা রঙিন, তোমারই ডাকে ধরে সঙ্গীন। যারা সকল শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকে, সকল শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকে, মিথ্যার করে অবসান, মিথ্যার করে অবসান। সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান, যারা কোরআনের আহ্বানে
নির্ভয় সব করে দান, নির্ভয় সব করে দান। ফুলেল মানুষ করে ঘানে উজালা, প্রাণে ভালোবাসার সৌরভ। আকাশ সমান বুকে উদার সাহস, নিজেকে বিলিয়ে তার উৎসব। ফুলেল মানুষ করে ঘানে উজালা, প্রাণে ভালোবাসার সৌরভ। আকাশ সমান বুকে উদার সাহস, নিজেকে বিলিয়ে তার উৎসব। শাহাদাতে চলে শত ব্যথা ভুলে, তোমার প্রেমের ফুল হৃদয়ে তুলে। শাহাদাতে চলে শত ব্যথা ভুলে, তোমার প্রেমের ফুল হৃদয়ে তুলে। আছে সেই আলোময় ফুলেল পথে, সেই আলোময় ফুলেল পথে। বিজয়ের পুতোদ্দার, বিজয়ের পুতোদ্দার। সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান, যারা কোরআনের আহ্বানে নির্ভীক। নির্ভয় সব করে দান, নির্ভয় সব করে দান, নির্ভয় সব করে দান, সব করে দান। আলহামদুলিল্লাহ, সম্মানিত সুধীবৃন্দ, আমরা মহান আল্লাহ পাকের দরবারে প্রাণ ভরে তৃপ্তির সাথে লাখো কোটি শুকর গুজার করছি যে তিনি মাহে রমজানের এই মাগফিরাতের দশকে দোয়া কবুলের সময় ইফতারির পূর্ব মুহূর্তে আমাদেরকে বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমানের আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের এই ইফতার মাহফিলে হাজির হবার তৌফিক দান করেছেন। আমরা সকলে আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন, বিভিন্ন রাজনৈতিক দল, ইসলামী দল, সংগঠন, দ্বীনি সংগঠন, ছাত্র সংগঠন, সকল পর্যায়ের পেশাজীবী, আইনজীবী, চিকিৎসক, সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, অবসরপ্রাপ্ত সরকারের উচ্চপদস্থ সচিব এবং বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক ব্যক্তিবর্গ আমাদের আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত হয়ে আমাদেরকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন। সম্মানিত সুধীবৃন্দ, আপনাদের নিশ্চয়ই মনে আছে গত বছরের রমজানে রাজধানীর হোটেল সোনারগাঁ প্যান প্যাসিফিক হোটেলে আমাদের ইফতার মাহফিলের আয়োজন ছিল। ইফতার মাহফিল চলমান অবস্থায় তদানীন্তন শাসকের রোষানলে পড়ে চলমান ইফতার মাহফিলে জাতীয় নেতৃবৃন্দ ওলামায়ে কেরাম উপস্থিত হওয়া সত্ত্বেও সরকারের ফ্যাসিবাদী গোষ্ঠীর নির্দেশে তার এজেন্সিরা এসে সেই ইফতার মাহফিল ভেঙে দেওয়ার, বন্ধ করবার জন্য অপচেষ্টা চালিয়েছিল। আমাদের সম্মানিত আমিরে জামাতের দৃঢ়তা, মহান আল্লাহ তাআলার সাহায্যের উপর নির্ভর করে তাদের আপত্তি এবং বাধার মুখে সেই ইফতার মাহফিল হোটেল সোনারগাঁতে আল্লাহ পাক সুসম্পন্ন করার তৌফিক দিয়েছিলেন। তারপর 24 সালের 5ই আগস্টের এই নতুন বাংলাদেশ, এই দ্বিতীয় স্বাধীনতার পর আমাদের হাজার হাজার ছাত্রদের জীবন এবং ত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ গড়ার যে অভিযাত্রায় আমরা শুরু করেছি, আজকে বাংলাদেশ জামাত ইসলামী এই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের বাধাহীনভাবে মুক্ত পরিবেশে আজকে ইফতার মাহফিলের আয়োজন করতে পেরে আমরা আল্লাহর শুকরিয়া আবারও আদায় করছি। আপনারা সকল রাজনৈতিক দল, ওলামায়ে কেরাম, দেশ বরেণ্য ব্যক্তিত্ব যারা আজকে এখানে এসেছেন, এই মূল অনুষ্ঠান কক্ষ ছাড়াও বাইরে বিভিন্ন হলে আমাদের বসবার ব্যবস্থা করা হয়েছে। আমিরে জামাত প্রত্যেকটি হলে হলে এখানে মিল্কি ওয়ে সহ সব জায়গাতে তিনি সকলের সাথে শুভেচ্ছা বিনিময়ের চেষ্টা করেছেন। আমরা আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন আজকের এই ইফতার মাহফিলে
আমি আবারও সকলকে আসনে বসে যাওয়ার জন্য, যারা এখনো বসতে পারেননি, যথেষ্ট আসন ভেতরেও আছে, বাইরেও আমাদের বিভিন্ন চত্বরে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, আপনারা বসে যাবেন। আমি এখন অনুরোধ জানাচ্ছি আমাদের সম্মানিত আমিরে জামাতের কাছে, তিনি আজকের এই ইফতার মাহফিলে আগত অতিথিদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য পেশ করবেন। এখন সম্মানিত আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানকে আজকের এই ইফতার মাহফিলের বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, আল্লাহ তাবারক ওয়া তাআলার অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে মুক্ত পরিবেশে পবিত্র রমাদানুল কারিমে এই ধরনের একটি আয়োজন সম্পন্ন করার তৌফিক আমাদেরকে দান করেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আজকের এই ইফতার মাহফিল বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। যাদের ত্যাগ এবং কুরবানির বিনিময়ে আমরা প্রিয় বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি এবং 2024 সালের 5ই আগস্ট, যেটাকে 36 জুলাই বলা হচ্ছে, যাদের সীমাহীন ত্যাগ এবং কুরবানির বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আমি এই যুগ যুগ ধরে যারা দেশ এবং জাতির জন্য, দ্বীন এবং ইসলামের জন্য শাহাদত বরণ করেছেন, তাদের সকলকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সেই সাথে যারা জাতীয় মুক্তির জন্য লড়াই করতে গিয়ে আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, আমি তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মহান রবের দরবারে আহত এবং পঙ্গু ভাই বোনদের পূর্ণ সুস্থতা কামনা করছি। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা খুবই কৃতজ্ঞ, আমরা অভিভূত যে আপনারা আমাদের দাওয়াত কবুল করে আপনাদের মূল্যবান সময় কুরবানি করে এখানে এসে হাজির হয়েছেন। এর ঋণ পরিশোধ করার শক্তি আমাদের নেই। মহান মাবুদের দরবারে দোয়া করি, আল্লাহ যেন আপনাদের এই ভালোবাসা, আন্তরিকতা এবং ত্যাগের উত্তম বিনিময় দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় দান করেন এবং আল্লাহ তাআলা যেন আপনাদের মর্যাদাও বৃদ্ধি করে দেন। সম্মানিত সুধীমণ্ডলী, প্রিয় দেশের স্বাধীনতার এক এক করে 53টি বছর কেটে গেল। এর মধ্যে ক্ষমতার অনেক হাত বদল হয়েছে। যে লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে, যে প্রত্যাশাকে সামনে রেখে প্রিয় দেশটি স্বাধীন হয়েছিল, সকলেই বলে যে আমরা সেই প্রত্যাশা পূরণ করতে সক্ষম হইনি। কেন হইনি? আজকে তার চুলচেরা বিশ্লেষণ করার অবকাশ নেই। শুধু সরল স্বীকারোক্তি হচ্ছে যে আমরা আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তিকে এক জায়গায় মিলাতে পারিনি। আমরা দেখেছি
বাংলাদেশের ক্ষমতায় যারাই গিয়েছেন তারা আমি দুঃখিত, 2 জন ভলান্টিয়ার এই দিকে 2 ইয়েতে দাঁড়াবেন আর 2 জন ওখানে দাঁড়াবেন, কেউ যেন ক্রস না করে। ওই যে এখানে দাঁড়াইয়া কেউ ক্রস করতে দিবেন না। মিডিয়ার ভাইদেরকে তাদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা করার জন্য আমি আন্তরিকভাবে সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। সম্মানিত সুধী মণ্ডলী, একটি ন্যায় ইনসাফের বাংলাদেশ, একটি বৈষম্যহীন বাংলাদেশ, একটি নিরাপদ বাংলাদেশ, এই এতটুকুই আমাদের চাহিদা ছিল। কিন্তু দুঃখের বিষয়ে চাহিদা পূরণ হয়নি। আমরা দেখছি সমাজের বিভিন্ন ক্ষেত্রে যুগ যুগ ধরে, শুধু আজকে নয়, অস্থিরতা চলে আসছে। ভাই আপনারাই যদি করেন, আপনাদের জন্যই তো আমি এটা করেছি, তা আগে করতেন রে ভাই। যুগ যুগ ধরে এই সমস্ত অন্যায় অপকর্ম এবং জুলুম চলে এসেছে। কোনো সময় মাত্রা একটু কম, কোনো সময় একটু বেশি। জুলুম কখনো বন্ধ হয়নি এবং জুলুম থেকে জাতি মুক্তিও পায়নি। তার সবচেয়ে নিদারুণ শিকার হয়ে মাত্র 2 দিন আগে সারা বাংলাদেশের মানুষকে কাঁদিয়ে 8 বছরের একটা শিশু শব্দহীন চিৎকার দিয়ে বলে গেছে, লজ্জা, লজ্জা এই সমাজ, লজ্জা এই দেশ, লজ্জা এই জাতি। আমরা 8 বছরের একটা শিশু ইজ্জতের নিরাপত্তা দিতে পারিনি। হ্যাঁ, রাষ্ট্রের পক্ষে এটি সম্ভব নয়। ঘরে ঘরে পুলিশ পাঠিয়ে এই ধরনের অপকর্মকে দমন করা বা বন্ধ রাখা রাষ্ট্রের জন্য সম্ভব। রাষ্ট্র যদি তার নাগরিককে সত্যিকারের মানবিক এবং সুশিক্ষা দিতে পারে, তাইলে সেই সুশিক্ষাই সমস্ত কুসংস্কার থেকে ঠেকে দিতে পারে। আমাদের অভাবটি হচ্ছে এই জায়গায়। আমাদের শিক্ষিত লোকের কোনো অভাব নেই, কিন্তু কি শিক্ষিত, কেউ অর্ধশিক্ষিত, কেউ অক্ষর জ্ঞান বঞ্চিত। আজকে আমরা একাকার হয়ে গিয়েছি। নৈতিক শিক্ষার অভাবে এ অবক্ষয় দেখা দিয়েছে। মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আগামীর বাংলাদেশ যেন নৈতিক শিক্ষা নির্ভর একটি বাংলাদেশ হয়। শিক্ষা জাতির মেরুদণ্ড, মেরুদণ্ড মজবুত হলে, শক্তিশালী হলে জাতীয় শক্তিশালী হবে। এখন না আছে আমাদের নৈতিক মান, না আছে আমাদের জাগতিক মান। আমাদের শিক্ষা এখন অর্থহীন। আমরা একটা সার্টিফিকেট হাতে দেই আমাদের সন্তানদের, কিন্তু সেই সার্টিফিকেটের কোনো মর্যাদা নেই, কোনো ওজন নেই। আমরা এমন শিক্ষা এবং সার্টিফিকেট দেখতে চাই না। সেই বাংলাদেশটি আমাদের গড়া প্রয়োজন। সেই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হাত হবে দেশ গড়ার কারিগরের হাত, কর্মীর হাত, এবং এটি সম্ভব। দুনিয়ায় যত জাতি উন্নত হয়েছে তারা শিক্ষা দিয়ে উন্নত হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমাদের দল বিশ্বাস করে, শিক্ষাকে যদি তার নৈতিক ভিত্তির উপর সর্বাধিক মানবিক এবং জাগতিক উৎকর্ষ দিয়ে গড়ে তোলা যায়, তাইলেই কেবল একটা সোনার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। কারণ ওখান থেকে ওই মানুষটি বের হবে যিনি যত বড় শিক্ষিত হন, সমাজের যত বড় দায়িত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হন, তিনি একথা বিশ্বাস করবেন, আমার এই শিক্ষার পিছনে, বেড়ে ওঠার পিছনে, আজকের এই দায়িত্বে আসার পিছনে এদেশের প্রত্যেকটি মানুষের অবদান রয়েছে। গরিব ধনী নির্বিশেষে সমস্ত মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে আমি যে বিদ্যালয়ে লেখাপড়া করেছি, যে কলেজে লেখাপড়া করেছি, যে ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি, সেই সবগুলার ইট, পাথর, নুড়ি, বালু, সিমেন্ট, রড সবগুলা কিনা হয়েছে। মিস্ত্রির হাত লেগেছে ওই ট্যাক্সের টাকা দিয়ে। সুতরাং আমি কেবল আমার পরিবারের নয়,
আমি গোটা জাতির এবং গোটা জাতির কাছে আমার দায় রয়েছে। এই অনুভূতি যখন নাগরিকদের মধ্যে পয়দা হবে, তখন কারো অধিকার আর কারো দ্বারা লঙ্ঘিত হবে না। কিন্তু এই অনুভূতিটুকু সৃষ্টি না হওয়া পর্যন্ত অধিকার দোলন এবং লঙ্ঘন চলতেই থাকবে। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা হয়তো সকলেই ছিলেন না, কিন্তু অনেকে ছিলেন 2023 সালে নাকি 2024 সালে গেল রমজানে আমরা সোনারগাঁও হোটেলে ছোট্ট একটা আয়োজন করেছিলাম। আমরা আমাদের দলের নামেই বুকিং দিলাম। কর্তৃপক্ষ আমাদেরকে অনুরোধ করলো, দেশের পরিবেশ পরিস্থিতির কারণে আপনাদের কাছে আমাদের একটু দুঃখ প্রকাশ করতে হচ্ছে। আমরা বললাম, কি সেই দুঃখ প্রকাশ? তারা বললেন, মেহরবানি করে আপনারা কোনো ব্যানার দিবেন না। আমরা বললাম, ঠিক আছে, আমরাই আমাদের ব্যানার আমরা দিব না। বললো, তাইলে আর কোনো অসুবিধা নেই। আমাদের ইফতার মাহফিল শুরু হওয়ার 3 ঘন্টা আগে পুলিশ পাঠিয়ে দিয়ে বলা হলো, আপনারা ইফতার মাহফিল করতে পারবেন না। আমি তখন আমার বাসা থেকে সোনারগাঁও হোটেলে যাওয়ার পথে আমার সহকর্মীরা জিজ্ঞেস করলেন, কি করব? আমি বললাম, আমাদের যারা দাওয়াত পেয়েছিলেন তারা কি এসে গেছেন? বলে যে হ্যাঁ, তাদের অনেকেই এসে গেছে। আমি বললাম যে তাদেরকে বলে দিন আমাদের মেহমানরা এসে গেছেন, পারলে তোমরা বের করে দাও, আমরা কাউকে এখান থেকে বিদায় দিতে পারবো না, এবং আমি আসছি। আল্লাহ যেন সেই পর্যন্ত আমাকে হায়াত দেন, আর আপনারা অপেক্ষা করেন। আমি যাওয়ার পরে জিজ্ঞেস করলাম, আমাদের অপরাধ কি? বলে যে স্যার, আপনাদের কোনো অপরাধের বয়ান আমরা দিতে পারবো না, আমরা প্রচন্ড চাপে আছি। আমি বললাম, সেই চাপটা কে দেয়? ওই যে উপর মহল থেকে। আমি বলি যে আমি কোনো উপর মহল মানি না, এটা আমার নাগরিক অধিকার। আমি কোনো অবৈধ পার্টি নয়, আমি কোনো নিষিদ্ধ পার্টি নয়, আমার এখানে অধিকার রয়েছে। আমার অধিকারের বলে এখানে আমরা আজকে দাওয়াত দিয়েছি মানুষকে, আর সেই দাওয়াত কবুল করে লোকেরা এসেছে। আমি শুধু অতীতের ফ্যাসিস্ট বাংলাদেশের একটি ছোট্ট উদাহরণ আপনাদের সামনে পেশ করলাম। এই ছিল আমাদের বাংলাদেশ। আমরা 13.5 বছর আমাদের কেন্দ্রীয় কার্যালয় সহ আমাদের সারা দেশে শত শত কার্যালয়ের একটাও আমরা খুলে কাজ করতে পারিনি। সবগুলা কার্যালয় আমাদের বন্ধ রাখা হয়েছিল। আপনারা জানেন, এক এক করে আমাদের 5 জন শীর্ষ দায়িত্বশীলকে, তৎকালীন আমিরে জামাত সহ অত্যন্ত নির্মমভাবে পাশবিক কায়দায় মিথ্যা অভিযোগে তাদেরকে বিচারিক হত্যার মুখোমুখি করে ফাঁসিতে ঝুলানো হয়েছে। আরো 6 জনকে জেলের ভিতরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আর একজন মৃত্যু যন্ত্রণা কাঁধে নিয়ে, ঘাড়ে নিয়ে, বুকে নিয়ে তিনি এখনো বেঁচে আছেন। তিনি আমাদের ভাই এটিএম আজহারুল ইসলাম। বাংলাদেশের মুসলিমরা মুক্তি পেয়েছে 5ই আগস্ট, কিন্তু আমার ভাই আজহারুল ইসলাম এখনো মুক্তি পাননি। আমরা এই পাথর এখনো বুকে বহন করে চলছি। আইনের পেশ দিয়ে কেনই বিলম্ব আমরা বুঝতে পারছি না। আমরা চাই যাদের উপরে জুলুম হয়েছে তাদের একজন মানুষের জন্য আর জেলের ভিতরে না থাকে, এবং সেই সাথে অবিলম্বে আমাদের ভাইকে যেন সসম্মানে আমাদের বুকে ফিরিয়ে দেওয়া হয়। সম্মানিত ভাইরা, শুধু 11 জন দায়িত্বশীল নেতা নন, শত শত কর্মী নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। অসংখ্য যুবককে থানায় ধরে নিয়ে থানার মেঝেতে শুয়ে পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করে তাদের পা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, হাত কেটে ফেলা হয়েছে, 2 চোখ তুলে নেওয়া হয়েছে, ঘর বাড়ি থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, বোম করা হয়েছে, চাকরি থেকে বিতাড়িত করা হয়েছে, ব্যবসা বাণিজ্য তছনছ করে দেওয়া হয়েছে, বোলডোজার দিয়ে আমাদের নেতৃবৃন্দের ঘর দুয়ার ভেঙে ছাতু বানিয়ে ফেলা হয়েছে। আমরা সেই কষ্টগুলা বুকে বহন করে চলছি। শুধু কি আমরা না, গোটা জাতি। সরকারের বিরুদ্ধে যাদেরই অবস্থান ছিল, ফ্যাসিবাদের বিরুদ্ধে যাদেরই অবস্থান ছিল, সেই সমস্ত রাজনৈতিক দল, ওলামায়ে কেরাম, প্রতিবাদী কণ্ঠ, সাংবাদিক বন্ধুগণ, কাউকেই তারা ছাড় দেয়নি। সকলের উপর তারা জুলুম করেছে, সবাইকে খুন করেছে, সবাইকে অপদস্থ করেছে, সবাইকে অপমান করেছে।
লক্ষ লক্ষ মামলা দিয়ে কোটি মানুষকে বারবার জেলের ভিতরে নিক্ষেপ করেছে। আমরা চাই এই অন্ধকার যুগ আওয়ামী জাহিলিয়াত আর বাংলাদেশে ফিরে না আসুক। আফসোস, এই দলটি দেশের সব কিছুর তারা ঠিকাদারি গ্রহণ করেছিল। বাকি সবাইকে চোখ রাঙিয়ে কথায় কথায় বলতো অমুক দেশে তমুক দেশে চলে যাও। না, আমাদের হাতে কোনো ভিসাও তুলে দেয়নি, আর কোনো টিকিটও দেয়নি, কিন্তু প্রায়ই আমাদেরকে শাসাতো, সবাইকে, সারা জাতিকে। আল্লাহর কি ইচ্ছা, এখন কোনো কিছুর প্রয়োজন নাই। পিছনের দিকে তাকানোরও সময় ছিল না, দুপুরের ভাত খাওয়ারও সময় হয়নি। দেশ ছেড়ে তারাই বরঞ্চ চলে গিয়েছেন। আমরা যাব না কোথাও। এদেশ আমাদের প্রিয় দেশ, এটি আমাদের জন্মভূমি। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে পয়দা করেছেন। এই দেশ ছেড়ে পালানোর আমাদের কোনো প্রয়োজন নেই। এই দেশ ছেড়ে যারা তারাই পালাবে যাদের এই দেশের প্রতি ভালোবাসা এবং দায় নেই। যাদের ভালোবাসা এবং দায় আছে তারা বুকে গুলি নেবে, কিন্তু দেশ ছেড়ে পালাবে না ইনশাআল্লাহ। 24-এর এই গণ বিপ্লবের পর যে নতুন বাংলাদেশ গড়ার সম্ভাবনা আমাদের হাতে ধরা দিয়েছে। আমরা দল, ধর্ম, জাতি নির্বিশেষে সকলের কাছে আহ্বান জানাই, আসুন জাতীয় স্বার্থের জায়গাটায় আমরা এক হয়ে যাই। আমাদের মতের ভিন্নতা থাকবে, মত পার্থক্য থাকা এটা কোনো অপরাধ নয়, বরঞ্চ এটি একটা গণতান্ত্রিক সমাজের সৌন্দর্য। আমাদের মত পার্থক্য যেন মত বিরোধে রূপান্তরিত না হয়। আমরা মত পার্থক্যকে ওয়েলকাম করি, কিন্তু আমরা মতবিরোধ চাই না। আমরা যার যার জায়গায় যার যার নীতি পলিসি, দেশকে গড়ার আমাদের স্বপ্ন এবং পরিকল্পনা আমরা জাতির সামনে তুলে ধরব। জাতি যারটা গ্রহণ করবে, যার প্রতি জাতির ভালোবাসা, আস্থা তৈরি হবে, সেই দলকেই, সেই জোটকেই আগামীতে জাতি তাদের দায়িত্ব দিয়ে সেবক হিসাবে বাংলাদেশের দায়িত্ব তাদের হাতে তুলে দেবে। এই জায়গাটায় আমরা সকলে সম্মান প্রদর্শন করি। একটা জায়গায় আমরা সকলে একমত যে গত 15.5 বছরে বিশেষ করে সংবিধান সহ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে যে জঞ্জাল তৈরি হয়েছে তার কতিপয় জিনিস অবশ্যই পরিষ্কার হওয়া উচিত। এই জন্য সকলে আমরা একমত, এখানে কারো কোনো দলমত নির্বিশেষে দ্বিমত নেই যে কোনো সংস্কারের প্রয়োজন নাই। আমরা সবাই বলছি সংস্কার প্রয়োজন। কতটুকু প্রয়োজন সেটা নিয়ে হয়তোবা মত পার্থক্য থাকতে পারে, কিন্তু সংস্কার যে প্রয়োজন এই ব্যাপারে কোনো মত পার্থক্য নেই। আমরা মূল থেকে একটি কথাই বলে এসেছি, আমরা বর্তমান সরকারকে যৌক্তিক সময় দিতে চাই এই সংস্কারের জন্য। যৌক্তিক সময় মানে অযৌক্তিক সময় কাটানো নয়, আবার যৌক্তিক সময় মানে চাপ দিয়ে হুড়াতাড়া করাও নয়। যৌক্তিক সময় হচ্ছে এ কাজের জন্য, মৌলিক সংস্কারগুলোর জন্য যেটুকু সময় প্রয়োজন আমরা সরকারকে সেইটুকু সময় দেওয়ার পক্ষে। ইতিমধ্যে সরকার প্রধান জাতীয় নির্বাচনের ব্যাপারে কিছু কথা তিনি জাতিকে বলেছেন। আশা করি অবিলম্বে তিনি বিষয়টা আরো স্পষ্ট করবেন, তাহলে জাতি এই ব্যাপারে আরো আশাবাদী হবে, আরো আস্থাশীল হবে এবং নিজেদের নির্বাচনী পরিকল্পনা সাজানোর সুযোগ প্রত্যেকটি দল পাবে। আমরা এটা আশা করি। প্রিয় দেশবাসী এবং সুধীমণ্ডলী, বাংলাদেশকে গড়ার একক দায়িত্ব কোনো দলের নয়। বাংলাদেশকে গড়ে তোলার দায়িত্ব 18 কোটি মানুষের। কিন্তু 18 কোটি মানুষ কিভাবে করবে? তাদের তো একটা পথ লাগবে, রাস্তা লাগবে। সেই রাস্তাই হচ্ছে বিভিন্ন পলিটিক্যাল স্টেক হোল্ডার্স বা দলগুলো। তাদের মাধ্যমেই জনগণ সংগঠিত হয় এবং তাদের আস্থা, তাদের ভাবনা জাতীয় জীবনে তারা তুলে ধরে। রাজনৈতিক এই দলগুলার কাঁধে এখন গুরুদায়িত্ব বর্তিয়েছে। 53 বছর যেভাবে জঞ্জাল নিয়ে আমরা চলেছি, আগামীতে আমরা যেন একটা জঞ্জাল মুক্ত সমাজ গড়ে তুলতে পারি, সেইভাবেই সকল রাজনৈতিক দল এবং জোট তারা কর্মসূচি পরিকল্পনা সাজাবেন আমরা আশা করতে চাই। আমরা এমন একটি বাংলাদেশ চাই, এই বাংলাদেশে আসিয়ারা আর 18 কোটি মানুষকে কাঁদাবে না। আমি আজকেই জানতে পারলাম, এটা আমার জানার সীমাবদ্ধতা হতে পারে, বরগুনায়
12 বছরের একটি মেয়েকে, একটি হিন্দু পরিবারের একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে। ধর্ষকদের বিরুদ্ধে বাবা মামলা করেছেন। আসামিরা এই 2-3 দিনের ভিতরে মামলা করার সাথে সাথেই বাবাকেও খুন করেছে। এ কোন বাংলাদেশ? এই বাংলাদেশ তো 18 কোটি মানুষ চায় না। এই পশুত্বকে বদলে দিয়ে আমরা একটা মানবিক বাংলাদেশ চাই। এবং আমরা বিশ্বাস করি মানুষ যদি আল্লাহকে ভয় করে, মানুষ যদি আল্লাহকে ঠিকমতো ভয় করে, তাহলে মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। কোরআন নাজিলের এই মাসে আমরা এও বিশ্বাস করি আল্লাহর দেওয়া কোরআনের বিধানই হচ্ছে সমাজের জন্য সর্বোত্তম বিধান। এই বিধানের ভিত্তিতেই আগামীর মানবিক বাংলাদেশ গড়ে উঠুক, সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। আসুন প্রভুর দরবারে আমরা হাত তুলে দোয়া করি, প্রিয় দেশের জন্য, নিজেদের জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار، اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني। আয় রব্বুল ইজ্জত, আয় রহমার রাহিমিন, আমরা সবাই গুনাহগার মওলা, সম্ভবত সবচেয়ে বড় গুনাহগার আমি আল্লাহ। হে আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আয় আল্লাহ, রমজানের এই ক্ষমার 10 দিন, আজকে তার 4র্থ দিবস। আয় রব্বুল আলামিন, আজকের দিনে তুমি যাদেরকে ক্ষমা করে দিবে তাদের মধ্যে আমাদের নামগুলো তুমি লিখে নাও মওলা। আয় আল্লাহ, চিরজীবনের জন্য আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ, বিশ্বাস করি আমাদের গুনাহ খাতা, আমাদের নাফরমানি পর্বত সমান, কিন্তু তোমার ক্ষমার কোনো সীমা পরিসীমা নাই। এই অসীম আল্লাহর কাছে আমরা হাত তুলেছি, রব্বুল আলামিন তুমি আমাদেরকে ক্ষমা করো। আয় আল্লাহ, আমাদের শহীদ পরিবারগুলোকে ক্ষমা করো। আল্লাহ, শহীদদেরকে শাহাদাতের পূর্ণ মর্যাদা দান করো। আহত পঙ্গু ভাইদেরকে, বোনদেরকে তুমি সুস্থতার নিয়ামত এনায়েত করো। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, তুমি আমাদের দেশের প্রতি রহম করো। আল্লাহ, তুমি শান্তির ফয়সালা নাজিল করো। আল্লাহ, একটি মানবিক বাংলাদেশ আমাদেরকে গড়ে তোলার তৌফিক দান করো। আল্লাহ, জাতীয় ইস্যুতে, জাতীয় স্বার্থে আমাদের পুরা জাতিকে তুমি ঐক্যবদ্ধ করে দাও। আল্লাহ, সব ধরনের ফেসিবাদের বিরুদ্ধে এই জাতিকে মাবুদ মজবুত প্রাচীর গড়ে তোলার তৌফিক এনায়েত করো। আল্লাহ, আজকের এই মজলিসে যাকে তোমার মায়া লাগে, যাদেরকে তোমার পছন্দ হয়, তার এবং তাদের উসিলায় তুমি আমাদের দোয়াকে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।